দায়িত্ব নেয়ার পর কানাডা, মেক্সিকো ও চীন সহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক হুমকি দিচ্ছেন ইইউ সহ অন্যান্য দেশকে। পাল্টাপাল্টি শুল্ক আরোপে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। বর্তমানে একক দেশ হিসেবে বাংলাদেশের জন্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে এই বাজারে তৈরি পোশাক থেকে আয় $80 কোটি, প্রবৃদ্ধি প্রায় 46%। এই হার চীন ও ভিয়েতনাম থেকেও বেশি। এমন পরিস্থিতিতে মার্কিন বাজারে ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ থেকে আগাম সুরক্ষার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটাইলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপের, আমাদের ক্ষেত্রে এখনও নেননি। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতীয় গণমাধ্যমের লাগাতার মিথ্যাচারে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। এ সময় তৌহিদ হোসেন জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়সীমা বাড়ানোর পক্ষে নয় সরকার। বিকল্প করার সুযোগ নেই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।